মন্দিরে নিচু হয়ে কিন্তু আপনাকে যেতে হবে এরকম, আর ঘন্টা বাঁধা দেখেছেন কত? হাজার হাজার ঘন্টা বাঁধা আছে এবং হাজার হাজার চিঠি বাঁধা। শুনেছেন কি যে দেবতার কাছে চিঠি লিখে বা স্ট্যাম্প পেপারের মাধ্যমে ন্যায় চাওয়া হয়? এইটা হচ্ছে সেই দেবতার মন্দির যাকে বলা হয় ঘোড়াখাল মন্দির বা গোলু দেবতার মন্দির। এখানে প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন, এই যে জায়গাগুলো দেখছেন এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় চিঠি বাঁধা রয়েছে এবং ঘন্টা রয়েছে, লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে গোলু দেবতার মন্দিরের কাছে যাওয়া। কালো কাপড় চড়ানো আছে একটাই কারণ, যাতে কারোর নজর না লাগে। গোলু দেবতাকে পুজো দেয়, তারপরে ভৈরব বাবার মন্দিরে পুজো দেয়, তারপরে কালী দেবতা আছে, কালী মাতা আছে সেখানে পুজো দেয়, তার সাথে শনি দেবতাকেও পুজো দিয়ে যায়। এটা হচ্ছে উত্তরাখণ্ডের সবচেয়ে জাগ্রত মন্দির। প্রত্যেকটা জায়গায় ঘন্টা বাঁধা আছে এবং স্ট্যাম্প পেপার আছে এবং তার সাথে কাগজে অনেকে চিঠি লিখে গেছে, সেগুলো সমস্ত কিছু এখানে রয়েছে। যাদের সমস্যা রয়েছে জীবনে তারা কিন্তু এখানে আসতে পারেন এই মন্দিরে। দেখুন ইনি চিঠি লিখছেন গোলু দেবতার কাছে, এরা ঘন্টা বাজছেন এবং কাপড় বাজছেন। দেখুন কত চিঠি রয়েছে গোলু দেবতার কাছে। প্রত্যেকটা জায়গায় ঘন্টা বাঁধা রয়েছে, কাগজ বাঁধা রয়েছে, কাপড় বাঁধা রয়েছে, যাতে তাদের ভক্তগণের মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরে যারা আসতে চাইছেন তাদেরকে প্রথমে আসতে হবে হচ্ছে কাঠগোদাম। কাঠগোদাম থেকে আপনারা ওখানে বাসে করে চলে আসতে পারেন ভবালি। ভবালির থেকে মাত্র 50 টাকা দিয়ে আপনাকে এই মন্দিরে আসতে হবে। সকাল সকাল আমরা এখন কাঠগোদাম থেকে ভবালি যাচ্ছি। ভবালির পর আমরা যে ঘোড়াখাল মন্দিরে যাব। ঘোড়াখাল মন্দির দেখার পর আমরা নৈনিতালায় যাবো। দুধনের পাহাড় এই সামারে, তবুও কিন্তু এখানে কোনো গরম নেই। সামারের মধ্যেও এত ঠান্ডা এখানে ওয়েদার, সকালবেলার দারুণ পাহাড়। চৌরাস্তার মোড়, এখান থেকে ছোট ছোট গাড়ি পাওয়া যায় ঘোড়াখাল অর্থাৎ গোলু দেবতার মন্দিরে যাওয়ার জন্যে। তো এখান থেকে 50 টাকা ভাড়া নেয়। এটা হচ্ছে চৌরাস্তার মোড়। দেখুন আমরা এই চৌরাস্তার মোড় থেকে এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো ধরে নিচ্ছি 50 টাকা ভাড়া। দেখুন এই নারিয়েল একটা নারকেল আছে, এই যে ধূপ। अच्छा जूता बैग कहाँ रखे? बैग यहाँ रखो, जूते মুড়ি, বাতাসা, নকুলদানা, बैग इधर कहाँ কপুর, रखो? ना बैग रखो। ধূপ, সব কিছু নিয়ে। কত দাম এটা? इसके के 100 रुपये। এটা একটার দাম 50 টাকা করে। ব্যাগ রাখবে, পেন রাখবে, কাগজ নিয়ে তারপরে যাবে। এই পাশে রয়েছে দেখুন সৈনিক স্কুল। সৈনিক স্কুলের পাশ থেকে উপরে সৈনিক স্কুল রয়েছে। তো সৈনিক স্কুলের পাশেই হচ্ছে কি মন্দির। এই মন্দিরে আপনাকে উপরে উঠতে হবে, বেশি লাগবে না, মাত্র কয়েকটা সিঁড়ি উপরে উঠলেই মন্দির। এই যে মন্দিরটা আছে দেখুন প্রত্যেক জায়গায় একটা করে বড় বড় পিতলের ঘন্টা বাঁধা আছে। তার একটাই কারণ, অনেকে এখানে মন্দিরে এসে মনস্কামনা পূর্ণ হয়েছে, তখন তারা কি করে যে এরকম ঘন্টা বেঁধে যায়। পাহাড়ের দৃশ্য দেখুন একটা উপরে, প্রায় 2000 কিলোমিটার উপরে ভেবে আপনাকে উঠতে হবে উপরে। দেখুন এখানে এত ঘন্টা আছে, প্রত্যেকটা মানুষের এত মনস্কামনা পূর্ণ হয়েছে যে প্রত্যেকে এসে কিন্তু দ্বিতীয়বার এসে ঘন্টা পেতে যায়। আর এখানে লাইন। মন্দিরে দেখুন এত ভিড়, লাখো লাখো ঘন্টা বাঁধা মন্দিরে। চারিদিকে তো শুধু ঘন্টাই আর ঘন্টা। এখন মন্দিরে নিচু হয়ে কিন্তু আপনাকে যেতে হবে এরকম, আর ঘন্টা বাঁধা দেখেছেন কত? গোলু দেবতা হলেন ভারতের কুমায়ুন ও গাড়োয়াল পাহাড়ের অত্যন্ত সম্মানিত ও জনপ্রিয় আঞ্চলিক দেবতা, বিশেষ করে উত্তরাখণ্ডের। তাকে ভগবান শিবের অবতার অর্থাৎ গৌর ভৈরব বলে মনে করা হয়। তাকে ঐশ্বরিক বিচারের প্রতীক এবং বিচারের দেবতা হিসেবেও গণ্য করা হয়। স্থানীয় মানুষ বিশ্বাস করেন যে তিনি তার ভক্তদের দ্রুত এবং পক্ষপাতহীন বিচার প্রদান করে থাকেন। এর জন্য প্রতি বছর দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তগণ এখানে আসেন তাদের বিচার পাওয়ার জন্যে।
পাশে রয়েছে মা কালীর মন্দির আর এই পাশে রয়েছে মা কালীর মন্দির। মন্দিরের পুজো দেওয়ার নিয়ম হলো প্রথমে গোলু দেবতাকে পুজো দেবে, তারপরে কাল ভৈরব অর্থাৎ এইখানে এসে পুজো দেবে, কর্পূরটা জ্বালিয়ে দেয় এবং তার সাথে কিছু চাল ছিটিয়ে দেয় এবং কালো কাপড়ও বাঁধে। এরপর ভক্তগণ বড় ঠাকুর অর্থাৎ শনি ঠাকুরেরও পুজো দিয়ে থাকে। এই পাশে কত বড় বড় ঘন্টা বাঁধা রয়েছে, নিশ্চয়ই তাদের সমস্যার সমাধান হয়েছে। ভক্তগণ প্রথমেই গরুদেবতার কাছে মান্যত করে বা বিভিন্ন মনস্কামনা যেটা আছে সেটা তারা ওখানে জানায়, লিখেও জানাতে পারে বা মনে মনেও জানাতে পারে। লোকবিশ্বাস অনুযায়ী গোলু দেবতা ছিলেন ন্যায়পরায়ণ, সাহসী ও প্রজাপ্রেমী একজন শাসক। কথিত আছে মানুষের দুঃখ কষ্ট দূর করা এবং দুর্বলদের রক্ষা করাই ছিল গোলু দেবতার প্রধান লক্ষ্য। তার বীরত্ব, মহান ও কাজের কারণে সাধারণ মানুষের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। মৃত্যুর পরও মানুষের বিশ্বাস ও ভক্তির কারণে তিনি ধীরে ধীরে দেবতুল্য মর্যাদা লাভ করতে থাকেন। তাকে সাধারণত সাদা ঘোড়ার আরোহী, হাতে অস্ত্রধারী এক বীর যোদ্ধা হিসাবে চিত্রিত করা হয়, যা সাহস, শক্তি ও ন্যায়ের প্রতীক। এই ছিল আজকের আমাদের গন্তব্যস্থল গোলু দেবতার মন্দির, যা উত্তরাখণ্ডের কুমায়ুন এবং গাড়োয়াল পাড়ের সবচেয়ে প্রসিদ্ধ মন্দির, ন্যায়ের দেবতা। তারপর আমার ডেস্টিনেশন ছিল নৈনিতাল। তো নৈনিতালের ভিডিও পরে আসছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন যদি হন আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।